সজলদা, বিরোধী দলনেতা এই সংহতি মিছিল আটকাতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু ধোপে টিকল না। না, আদালত যে নিরপেক্ষ সেটা আজকে ওরা হয়তো কি এক্ষুনি দেখাচ্ছিলেন কুণালবাবুকে, ঠাসিয়ে চর বেচারি রোজ দুগালে দুটো করে চারটে করে চর খেতে খেতে আজকে একটুখানি একটা স্বস্তিমূলক একটু রায় পেয়েছেন। দেখুন, রায়টা এরকম হবে এটা শুভেন্দুবাবুও জানতেন না তা নয়। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মিছিল করতে চেয়েছেন, তিনি পুলিশ মন্ত্রী, তিনি একজন প্রশাসক, মানে টপ অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, তিনি মিছিল করবেন, নিশ্চয়ই তার দায়বদ্ধতা আছে, কিন্তু কোর্ট তাকে মনে করিয়ে দিয়েছে। আপনারা দেখুন, রামনবমীর দিন এর আগে যখন হাওড়ায় ঝামেলা হয় বা দাঙ্গা হয়, যাই বলুন আপনি ওটাকে, তার আগে কিন্তু উনি বলেছিলেন যে হাওড়ায় এখানে অমুক জায়গায় ঝামেলা হবে, এই হবে। আমরা সেটাকেই অ্যাপ্রিহেন্ড করছি। ফলে কোর্ট আবার বুঝিয়ে দিয়েছে যদি কিছু হয় তার দায় মমতা ব্যানার্জি তোমাকেই নিতে হবে। তো এবার তিনি দায় নেবেন, তিনি মন্দিরে যাবেন, তিনি গির্জায় যাবেন, তিনি মসজিদে যাবেন, সব জায়গায় প্রার্থনা করবেন, শুধু রামকে গালি দিতে রাস্তায় নামবেন। আপনাকে আমি একটা প্রশ্ন করি, দেখুন, আপনি ধর্ম মানতে পারেন বা না মানতে পারেন, সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত প্রেজুডিস, কিন্তু যারা মানে তাদেরকে আহত করাটা কি আপনার উচিত? ধরুন আপনার জন্মদিনের দিন বা কোনো একজন মনীষীর জন্মদিনের দিন যদি আমরা বলি যে আমরা ওই দিন কালা দিবস পালন করব, মিছিল করব, আপনাকে ভাবতে হবে যে তার অনুরাগী যারা আছেন তাদের মনে কতটা লাগে। আজকে যারা এটা কোনো সম্প্রীতি মিছিল না, এটা হচ্ছে ওই যেমন কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা হচ্ছে না, সেরকম হচ্ছে সংখ্যালঘু ভোট জোড়ো যাত্রা এটা আসলে। কারণ সংখ্যালঘুরা আজকে বুঝতে শিখেছে, দেখুন, মোদিজির ভয় যদি দেখাতে না পারে, রামের ভয় যদি দেখাতে না পারে, তাহলে আপনি জেনে রাখুন মুসলিমরা, সংখ্যালঘু মানুষরা কেউ আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না। তো সেই ভয়টাই শুধু জাগিয়ে রাখার জন্য, যদিও তারা বুঝতে শিখেছে এটা আমূলক। উত্তরপ্রদেশে এমন কেউ নেই, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী একজন গেরুয়াদারি, কিন্তু উত্তরপ্রদেশে কখনো কোনো মুসলিম এসে আপনার কাছে বলতে পারেনি, সংখ্যালঘু মানুষ এসে আপনার কাছে বলতে পারেনি যে তার ধর্মচারণে কোনো বাধা হয়েছে, সে মুসলিম হয়ে জন্মানোর জন্য তার ওপর কোনো আঘাত আসছে। এবারে আমি আপনাকে বলি যে আজকে পশ্চিমবঙ্গে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে তিনি একটা বড় গোষ্ঠীকে আঘাত করুন, কারণ তিনি চাইছেন যে আমি ভোটকে, যে ভোটটা আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে সেটাই আমার ক্রিম ভোট, সেটা ছাড়া আমি জিততে পারবো না। কিন্তু আমি আপনাকে বলি, একজন মুখ্যমন্ত্রীর কিসের প্রয়োজন ছিল আজকের দিনে এটা করা? সবাইকে পাওয়ার চেষ্টা করছেন না, উনি কাউকে পাওয়ার চেষ্টা করছেন আর কাউকে অসম্মান করার চেষ্টা করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।